জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন? তুই সূর্যের গরম জানো না লাগে, কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পারাইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোন আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়, ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন, আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলে, আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, আর বলে, উদয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়া কয়, জিবরাইল, আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশেক, ঈসা নবী আমার আশেক, ইব্রাহিম আমার আশেক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক, আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল লিল আলামিন, আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। মদিনাতুল মুনাওয়ারায় কান্নার আওয়াজ, মদিনাওয়ালা নবী নাই। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয়, নবী নাই যদি কেউ বলো তার কল্লা ফালায় দিব, কারণ নবী নাই কথাটা মেনে নিতে পারি না, আমি নবীর বড় আশে, আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি, আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই। ওই মায়ার নবীর মুহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ ওমর বড় দামি হয়ে গেলাম। ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না, যে বলবি নবী নাই কল্লা ফালায় দু। হযরত আবু বকর আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে এসে মিম্বরে আসে, বলে, ওমর বসে যাও, গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে পড়েন। ওমর বলে, আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে, আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না, আমার মাথা গরম হয়ে গেল, নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না, কারণ এটা দুশ্মনের কারণ না, গভীর মুহাব্বত আর ভালোবাসার কারণ। আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকাল হয়ে গেল, এদিকে সাহাবায়ে কেরামের হালাত, কান্নার আওয়াজ, মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল, বাচ্চাগুলো হাউ বাউ করে কাঁদতেছে, জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে,
ঘাসে মুখ লাগায় না, কান্নার আওয়াজ। আবু বকর খুতবা দিয়া সব মদিনার মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন। ওমরের বসতে বললেন, বসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াতটা পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম। ওমর বলতেছেন, আবু বকর আমাকে বারবার বসতে বলার পরেও আমি বসতে চাই না, মেজাজ গরম। কিন্তু যখন কোরআন শরীফের আয়াতটা আবু বকর মোহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন, কোরআনের আয়াত, আমি ওমরের এত অ্যাকশন জারি করলো, হঠাৎ করে আমি ওমর অচেতনের মতো, তরবারিটা কই পড়ে গেল হুঁশ নাই, আমি জায়গায় বসে গেলাম। মাথা ঠান্ডা হয়ে গেল, কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল। ও আবু বকরের তেলাওয়াতটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম। এবার মাথা ঠান্ডা হয়ে গেল, হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী নাই নাই। আমি ওমর চোখের পানি আর ধরে রাখতে পারি না, কান্না শুরু হয়ে গেল আমার। যে কোনো পরামর্শের জন্য নবীর দরবারে দৌড়াইতাম, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম। আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম। আজ আমার নবী নাই, আমি ওমর, আজ আমি কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব? আমার মায়ার নবী, যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে, যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায়, পেটে কোনো ক্ষুধা নাই, যেই নবীর মোহাব্বত মেশকের ঘেরান তার ঘাম, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবী আজ নাই। আমি ওমরে কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাবো, কলিজায় সান্ত্বনা নিব? সান্ত্বনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না। কান্নার আওয়াজ চলতেছে। ও নবীর আশেকের দলেরা, আমার নবী এই রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন, তার দুইটা জবাব। এক নাম্বার জবাব, আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া। কোন জমিনে? বলে মক্কার জমিনে। কেমন হালাত? বলে মক্কার মানুষের মতো বদমাশ, জালেম, চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না। এই মানুষগুলো এত খারাপ, বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি টানানো, আবার এই বাইতুল্লাহর চারপাশে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ।